স্বাগত সবাইকে। চলো আগে অঙ্কটা কি আছে একটু দেখে নি। একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দৈর্ঘ্যের দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত? ভীষণ কমন অঙ্ক, স্পেসিফিক অঙ্ক সব ক্ষেত্রেই আসে, স্কুলের অঙ্কেও আসে, জব ম্যাথমেটিক্স যেগুলো হয় সেক্ষেত্রেও ভীষণ গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। এই সংক্রান্ত একটু বলে রাখি, ট্রেনের অনেক ধরনের ব্যাপার হতে পারে, গাছকে অতিক্রম করতে পারে, কোনো লাইট পোস্টকে অতিক্রম করে, ইত্যাদি ইত্যাদি যা কিছু সবকিছু ট্রেন সংক্রান্ত শর্ট ট্রিক্স পর্যন্ত এই চ্যানেল থেকে আপলোড হয়ে গেছে। আই কার্ডে প্লে লিস্ট হিসাবে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবে, উপকৃত হবে। চলো তাহলে আজকে অঙ্কটার মধ্যে আগে একটু ঢুকে যাই। প্রথমে একটু এঁকে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, দুটো সেতু এঁকে নিয়েছি। একটা সেতু হচ্ছে 210 মিটার, বড়টা 210, আর একটা সেতু হচ্ছে 122 মিটার, এই ছোটটা 122 মিটার। দুটো সেতুকেই ট্রেনটা অতিক্রম করবে। ধরে নাও এইটা হচ্ছে ট্রেন, তাহলে দুটো ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য নিশ্চয়ই সমান হবে, সেটাই আমাকে বের করতে হবে। কত দৈর্ঘ্য কত, বিষয়টা এখান থেকে একটু ভালো করে বুঝে নাও। সবসময় মনে রাখবে, ট্রেনের তুলনায় দৈর্ঘ্যে বড় এরকম কোনো কিছুকে যখন অতিক্রম করবে, তখন ট্রেনের দৈর্ঘ্য এবং যাকে অতিক্রম করলো সেই দৈর্ঘ্য একত্রে অতিক্রম করবে, অর্থাৎ দুজনের যোগফলকে অতিক্রম করবে। এক্ষেত্রে খেয়াল করে দেখো, যদি 210 মিটার সেতুটার ক্ষেত্রে আমরা কনসিডার করি, ন্যাচারালি টাইম বেশি লাগবে, সেই টাইমটা হচ্ছে 25, তাহলে টোটাল 25 সেকেন্ড সময় লাগলো। একই রকম ভাবে এই ক্ষেত্রে 17 সেকেন্ড সময় লাগলো। এবার এই ক্ষেত্রে অঙ্কটার পদ্ধতিটা কি সেটা ভালো করে দেখে নাও। সাথে এটা মনে করিয়ে দিই, শর্ট ট্রিক্স নয় কিন্তু, একদম বেসিক ফান্ডামেন্টাল মেথডেই আমরা অঙ্কটা করব। ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য, প্রথম ক্ষেত্রে সেতু কত? 210, তাহলে যোগ 210 মিটার, এইটা কতক্ষণে অতিক্রম করেছে? 25 সেকেন্ডে, 25 সেকেন্ড। ক্লিয়ার? দ্বিতীয় লাইনটা একইভাবে তাহলে লেখা যায়, ট্রেনের দৈর্ঘ্য যোগ 122 মিটার, সেতুর দৈর্ঘ্য এবার 122 ইকুয়াল কত সেকেন্ডে? 17 সেকেন্ডে। লম্বা একটা নিচে দাগ টানবে, কি করব আসলে? বিয়োগ করব, সব জায়গায় বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। ট্রেনের দৈর্ঘ্য কেটে যাচ্ছে, 210 থেকে 122 বিয়োগ করো, 8, 2 একে 3, 8, 1 একে 2, 88 মিটার। এইটা বিয়োগ করলে কত হবে? 8 সেকেন্ড। এবার আমাকে প্রথমে কি বের করতে বলেছে? ট্রেনটির দৈর্ঘ্য। এই লাইনটাকে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিয়ে কি লিখবো? 8 সেকেন্ডে অতিক্রম করে 88 মিটার। একে বের করবে, ঐকিক নিয়মের সাহায্য নেবে, 88 নিচে 8। তুমি যেটা করবে, 25এও বের করতে পারো, 17ও বের করতে পারো, যা ইচ্ছে। আমি 25-এ বের করলাম। 25 সেকেন্ডে অতিক্রম করে 88 নিচে 8 ইন্টু 25 সমান 8, 11, 88, 275 মিটার। এইবার ভালো করে বোঝো, 25 সেকেন্ডে কোন সেতু অতিক্রম করেছে? এই 210টা অতিক্রম করেছে। শুরুতেই বলেছিলাম 25 সেকেন্ডে ট্রেনের নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য একত্রে অতিক্রম করেছে, তাহলে এই 275-এর মধ্যে সেতুর দৈর্ঘ্যটা ঢুকে আছে। সেতুর দৈর্ঘ্য যদি 275 থেকে বাদ দিতে পারি, তাহলে কার দৈর্ঘ্য পাবো? ট্রেনের দৈর্ঘ্য। তাহলে তুমি লিখে ফেলো, ট্রেনের দৈর্ঘ্য সমান 275 বিয়োগ, এই ক্ষেত্রে সেতু কত? 210 বিয়োগ 210 মিটার সমান 65 মিটার।
তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত বেরিয়ে গেল? 65 মিটার। একটা উত্তর বেরিয়ে গেল, একটা উত্তর। এবার আমাকে গতিবেগ বের করতে বলেছে। গতিবেগ বের করতে গেলে তুমি এই লাইনটাকে আবার লিখবে। আমি রিপিট করছি না, তোমরা আবার শুরু করবে এই লাইন থেকে লিখে লাস্ট লাইনে যেটা আমি বের করেছি সেই লাইনটা আমাকে গতিবেগ বের করা মানেই 1 ঘন্টায় বের করতে হবে। 1 ঘন্টা এই জায়গাটা সেকেন্ডে আছে, 1 ঘন্টা মানেই হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে বের করে নাও। 3600 সেকেন্ডে অতিক্রম করে 88/8 ইন্টু 3600 আবার 11 সমান 6 11 66 3 11 33 আর 6 39 তারপরে দুটো শূন্য, এত মিটার পার ঘন্টা, যেহেতু 3600তে আমি বের করেছি। এইবার এত বড় রাশি রাখবে না, মিটারকে আমি কিলোমিটারে নিয়ে যাব। তার মানে 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে যদি ভাগ করি দুটো শূন্য কেটে যাবে, নিচে একটা শূন্য থাকবে, এক ঘর বাদে পয়েন্ট, তাহলে 39.6 কিলোমিটার পার ঘন্টা। উত্তর বেরিয়ে গেল, গতিবেগ কত সেটাও বেরিয়ে গেল। ক্লিয়ার? আশা করি আজকের অঙ্কটা তোমাদের বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি অবশ্যই লাইক কমেন্ট করবে, যদি শেয়ার করতে পারো মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।